হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। ঘুম থেকে উঠেই পর্দা সরিয়ে দেখতে পাচ্ছি যে অসাধারণ এক দৃশ্য। সূর্যের আলোটা পুরো পাহাড়ের উপর পড়েছে আর বরফগুলো সেই জন্য চকচক চকচক করছে। আমি তো ফার্স্ট টাইম এরকম দৃশ্য দেখলাম। আর এদিকে তো বাকিরা এখনও লেপের মধ্যে থেকে বেরোতে পারেনি। আসলে সত্যি বাইরে এত ঠান্ডা যে লেপের মধ্যে থেকে এত সকাল সকাল ওঠাটাই খুব টাফ। এখন প্রায় 6টা থেকে 6:30 বাজছে। সবাই আমরা বাবার ভয়ে উঠে পেরেছি। বাবা এসে এমন এক দাবড়ি দিয়েছে যে সবাই একদম উঠে বসে পড়েছিলাম। তো যাই হোক, এখন দেখি ধীরে ধীরে স্নান টান করবো। আর আজকে তো ঘুরতে হবে অনেকগুলো জায়গা, তো চলো। আছে নাই এইদিকে একটা প্রবলেম হয়ে গেছে, যেহেতু আমাদের রুমে 5জন ছিলাম, তো এতজনের একসাথে তো বাথরুমে যেতে প্রবলেম হচ্ছিল। নিচের রুমে যেহেতু পিসিরা 3জন ছিলাম, তাই মধু ওই রুমে চলে গেছিলো স্নানের জন্য, আর পিসি এসেছে মধুর জামা কাপড়গুলো এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু পিসি এখানে এসে আটকে গেছে, কারণ দরজার বাইরেই পুরো হনুমানে ভর্তি। সিঁড়ি দিয়ে পিসি যেতেই পারছে না, আর অনেক লেটও হয়ে যাচ্ছে, সেই জন্য টেনশনও করছে। তো আমরা বেরিয়ে গেছি। এখন আমরা জানি না কোথায় কোথায় যাবো। অনেকগুলো ভ্যালি দেখার আছে, মিনি সুইজারল্যান্ড দেখার আছে। ভীষণ ঠান্ডা, আর গাছের উপরে এখনো বরফ টরফ হালকা জমে জমে আছে। আমরাও সবাই জমে গেছি। কালকে বৃষ্টির জন্য আমরা কোথাও যেতে পারিনি, কোথাও ঘুরতে পারিনি। আজকে প্ল্যান আছে কভার আপ করার, আর আজকে আমরা এখানে থাকবো না, আমরা আবার বেরিয়েও যাব বিকেলবেলা, মানে 5টা বা 4টের মধ্যে পুরোটা কভার আপ হয়ে যাবে বলছে এরা। তো দেখা যাক কতদূর কভার করতে পারি আমরা এবার। তো ঠিক আছে, চলুন দেখা যাক কোথায় কোথায় যাচ্ছে। দেখতে দেখতে আমরা অনেকটা পথ পেরিয়ে এখন কিন্তু চলে এসেছি একদম আরু ভ্যালিতে। আর আরু ভ্যালিতে ঢোকার মুখে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাইড দিয়ে একটা কি সুন্দর ঝর্ণা বয়ে গেছে। আর রাস্তাগুলো এখন ফাঁকা। জায়গাটা দেখে তুমি বুঝতেই পারছো যেখানে কোনো লোকজন নেই, খুবই আমরাই বোধহয় ফার্স্ট ট্যুরিস্ট ছিলাম এখানে। আর সাইডে যে সমস্ত লোকজন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এখানকার লোকাল লোকজন। তাছাড়া এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, যেহেতু আমরা একদম সকাল সকাল চলে এসেছি, তাই কিন্তু এখানে আর অন্য ট্যুরিস্টদের দেখতে পাচ্ছি না। আর এই রাস্তাটা অনেক ফাঁকা রয়েছে। এই রাস্তাটায় দু সাইডেই কিন্তু অনেক রকমের দোকান বসে, খাওয়ার দোকান বলো, বিভিন্ন রকমের দোকানপাট বসে থাকে। কিন্তু যেহেতু আমরা একদম সকালে এসেছি, তাই পুরো জায়গাটা কি সুন্দর শুনশান হয়ে আছে। তো আরু ভ্যালি দেখার পর এখন আমরা বেরিয়ে পড়েছি চন্দনবাড়ির দিকে। আর যে গাড়িটা করে যাচ্ছি সেটা কিন্তু পেহেলগাঁওয়ের লোকাল গাড়ি। বাইরের ট্যুরিস্ট গাড়ি ওরা কিন্তু অ্যালাউ করে না লোকাল এই স্পটগুলো ঘোরার জন্য, তাই তোমাদের এখান থেকে বার্গেনিং করে গাড়ি বুক করতে হবে। তো চলো এখন কিছু সাইট সিন দেখতে দেখতে যাওয়া যাক চন্দনবাড়িতে। ফাইনালি আমরা চলে এসেছি চন্দনবাড়িতে। আর এসেই কিন্তু আমরা আমাদের পেট পুজো করে নিয়েছি। আমি আর মানু আমরা দুজন মিলে 2 প্লেট ম্যাগি নিয়েছিলাম, সেখান থেকে আমি, মানু আর রিম্পা দিদি 3জন শেয়ার করে খেয়েছি। আর মধু আর টুবাই দাদা এদের মুড়ি দেখে খুব ঝালমুড়ি খেতে ইচ্ছে করছিল, তাই এরা ঝালমুড়ি খেয়ে নিয়েছে। আসলে সকাল সকাল অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম বলে চাও খেতে পারিনি, তাই ভীষণই খিদে পেয়ে গেছিলো, তো তার জন্য এসেই খেয়ে নিলাম। আর পাহাড়ে এসে ম্যাগি খাবো না, তো হতেই পারে না।
আমরা তো এখানে এসে যেখানেই ম্যাগি দেখতে পাচ্ছি সেখানেই ম্যাগি খেয়ে নিচ্ছি, এমন লাগছে মনে হচ্ছে হাড় হাওয়াতে কোনোদিনও ম্যাগি খাইনি জীবনে। তো যাই হোক, এই হচ্ছে চন্দনবাড়ি। তো এই সামনেটা দিয়ে যাব ভিতরে, জাস্ট বরফই রয়েছে বাট অন্যরকম ভিউ আছে। তো চলো যাওয়া যাক। তো চন্দনবাড়ি ঘোরা হয়ে গেছে আর এখন আমরা এখান থেকে যাচ্ছি বেতাব ভ্যালিতে। তো এখানে বেশ ভালোই ছিল, সবাই মিলে একসাথে ছবি তুললাম। আর যেহেতু এটা লোকাল গাড়ি তাই এরা কিন্তু 1 ঘন্টা করে এক একটা স্পটে দিচ্ছিল। তো এখন তাড়াতাড়ি করে আমরা চলে যাব বেতাব ভ্যালিতে। এই যে আমরা চলে এসেছি একদম বেতাব ভ্যালিতে। আর জায়গাটা কি অসাধারণ, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। ঘাসগুলো যদিও এখনও ডার্ক গ্রিন কালারের হয়নি, তবে এটাতেও বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর ছোট পিসি তো ভ্যালির মধ্যে শুয়েই পড়েছে প্রায় ছবি তুলবে বলে। আর দূরে দেখতে পাচ্ছ কতগুলো লোক ওখানে দাঁড়িয়ে রয়েছে একসাথে। তো ওখানে কিন্তু একটা উড়িয়া মুভির গান শুটিং হচ্ছে। তো আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর হ্যাঁ, বলিউডের বেতাব মুভি যেটা সানি দেওয়াল আর অমৃতা সিংয়ের, সেটাও কিন্তু এই বেতাব ভ্যালিতেই শ্যুট হয়েছে। তো বেতাব ভ্যালি ঘোরার পর আমরা কিন্তু সোজা চলে গেছিলাম একদম লাঞ্চ করতে পেহেলগাঁওয়ের মার্কেট এরিয়া বা মল রোড যেটাই বলো না কেন সেখানে। আর সেখানেই লাঞ্চ করার পর ওখান থেকেই আমরা ঘোড়া নিয়ে বেরিয়ে পড়েছি মিনি সুইজারল্যান্ডের দিকে। তো ঘোড়া নেওয়ার সময় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, ওরা কিন্তু দুটো রাস্তার কথা মেনশন করে, একটা হচ্ছে খারাপ রাস্তা আর একটা হচ্ছে ভালো রাস্তা। আপনি যদি ভালো রাস্তাটাতেই যেতে চান তাহলে কিন্তু সেই ঘোড়াগুলোর রেট একটু বেশি হয়, আর খারাপ এই রাস্তাটার দিক থেকে গেলে ঘোড়ার রেট একটু কম হয়। তো যেহেতু আমরা অনেক 10 জন ছিলাম তাই আমরা আমাদের রেটটা একটু কম করার জন্য আমরা এই খারাপ রাস্তাটাই চুজ করেছি। যদিও আমাদের কোনো আইডিয়া ছিল না যে ভালো রাস্তাটাই বা কীরকম হবে আর খারাপ রাস্তাটাই বা কীরকম হবে। তো যেটার দাম কম আমরা সেটাই চুজ করেছিলাম। আর আস্তে আস্তে আমরা বুঝতে পারছি যে খারাপ রাস্তা মানে ঠিক কতটা খারাপ। এই যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি এই রাস্তাটা পুরোটাই রয়েছে একদম কাদাওয়ালা রাস্তা, তারপরে হচ্ছে পাহাড়ের রাস্তা। তার মাঝখানে কিছু দূর যাওয়ার পর তো শুরু হয়ে গেছে পুরো পাহাড়ের পাথরওয়ালা, তার মধ্যে দিয়ে আবার জল বয়ে গেছে, মানে সেই জলের মধ্যে থেকেও ঘোড়াগুলো পা দিয়ে দিয়ে উপরের দিকে উঠেছে, যেখানে স্লিপ কেটে যাওয়ার 200% চান্স ছিল। তো এরকম রাস্তা দিয়ে আমরা গেছি, মানে আমি যেটাকে বলে বোঝাতে পারবো না। আমরা তো সবাই চোখ বন্ধ করে মানে মা বাবা ভগবানের নাম নিয়ে গেছি। তো চলো এখন তোমাদের আমি মিনি সুইজারল্যান্ডে নিয়ে যাই। অনেক বাধা বিপত্তি খতরনাক রাস্তা পেরিয়ে আমরা অবশেষে মিনি সুইজারল্যান্ডে এসে পৌঁছেছি। এখানে আসার পর আমার মা পিসিদের মুখগুলো জাস্ট দেখার মতো ছিল, কারণ ওরা এত ভয় পেয়ে গেছে, এত ভয় পেয়ে গেছে। আর সত্যি কথাই যে রাস্তা দিয়ে আমাদের নিয়ে এসছে সেই রাস্তা দিয়ে যে কেউ এলে সবাই ভয় পাবে। তবে হ্যাঁ, জায়গাটা বেশ সুন্দর, কিন্তু ঘাসগুলো যদিও এখনও খুব একটা ভালোভাবে ওঠেনি, কারণ কিছুদিন আগেই তো বরফ পড়েছিল, তো সেই জন্য ঘাসগুলো এখনও দেখতে পাচ্ছ যে খুব একটা গজায়নি। আর সবার গায়ে হাত পায়ে কিন্তু এরকম কাদা ভর্তি, কারণ এত বিচ্ছিরি কাদাওয়ালা রাস্তা দিয়ে নিয়ে এসছে যে কিছু আর বলার নেই। আর এখানে কিন্তু অনেক রকমের অ্যাক্টিভিটি রয়েছে, আর তার সাথে সাথে যারা কাশ্মীরি ড্রেস পরে ফটোশ্যুটও করতে চাও সেই সব জিনিসও রয়েছে। তো আমরা এখানে দাঁড়িয়ে সবাই মিলে একসাথে গ্রুপ ফটো তুলে দিয়েছিলাম কাশ্মীরের ড্রেস পরে। তো ফাইনালি আমরা পেহেলগাঁওয়ের মিনি সুইজারল্যান্ড থেকে চলে এসেছি। আর এখন আমরা আবার বৌনিপানে চলে এসেছি। মিস্টেক ব্রো, এরকম হয়। আর ইচ্ছে করে ছেলেটা যাতে আমাকে মানে অন্ধকার হয় সেটার জন্য লাইটগুলো অফ করে দিয়ে গেল। ঘুমানো হবে, অনেক রাত হয়ে গেছে তো। এতগুলো লাইট অন করছ? আরে দাঁড়া 1 সেকেন্ড, আমি ভিডিওটা করে নি। তো যাই হোক, আমরা ওখান থেকে চলে এসেছি আর অনেকক্ষণ হয়ে গেছে আমরা ওখান থেকে চলে এসেছি, বেরিয়ে গেছি। রাস্তাটা এত খারাপ এত খারাপ, ঘোড়ায় আমার এটা সেকেন্ড টাইম, কারণ ফার্স্ট টাইম আমি চেপেছি হচ্ছে কাতরাতে যখন মন্দির থেকে নিচে নামছিলাম। তো এটা সেকেন্ড টাইম, কিন্তু রাস্তাগুলো যা ছিল সেটা অসম্ভব ভয়ানক ছিল, পড়ে যাওয়ার চান্স 200% ছিল। তাও আমরা সবাই জ্যান্ত অবস্থায় ফিরে এসেছি, কেউ পড়ে যায়নি, ঠিকঠাকভাবেই আমরা এসেছি। তো ওখান থেকে আসার পর আমরা বেরিয়ে গেছিলাম, হোটেলে গেছিলাম একটুখানি, আমাদের লাগেজ যেগুলো ছিল হোটেলে রাখা সেগুলোর তুলে নিয়ে আমরা বেরিয়ে গেছি একদম শ্রীনগরের দিকে। আর আমরা 9টা সাড়ে 9টার দিকে একদম শ্রীনগর, আমরা যেটা আগে হোটেলে ছিলাম সেই সেম হোটেলে আবার চলে এসেছি। আর কাল আমরা যাব হচ্ছে ডাল লেকে হাউস বোটে আমাদের কাল থাকার প্ল্যান আছে। আর সকালটা একটু শ্রীনগরের যে লোকাল কতগুলো সাইট সিন আছে সেইগুলোই দেখার কথা। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই।